বাজান, তুই বিদেশ যাওয়ার সময় তোর মামা তোরে 4 লক্ষ টাকা দিছিল, সেই কথাটা কি তোর মনে আছে? এই টাকা তো আমি শোধ দিছি। শুনো, তুমি সব সময় না কথার ভিতরে বামার ঢোকাও। আরে সেই টাকা দিয়া দিছে এটা তো আমি জানি, মানলাম। বাজান, তোর মামার যে একটা অবদান আছে সেটা তো তুই জানোস। বেচারা খুবই অসুস্থ, শুনছি কি বাইপাসটা কি জানি করবো, ওইখানে নাকি অনেক টাকা লাগে। তোরে কইতে আমার শরম করে। কালকে না না রবিবার দিন তোর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 3 লক্ষ টাকা উঠাইয়া তুই তোর মামার অ্যাকাউন্টে পাঠাই দিস। রবিবারে যাইব মানে? আরে রবিবারে তো তোমার লগে ওরে সদরে পাঠামু। ওই যে বৌমার গয়নাগাটি কিনতে হইব না, ওটার অর্ডার দিতে। আর সময় তো বেশি নাই, পরে নাকি মুখে উঠবো। তোমরা একটু থামবা। একটার পর একটা তোমরা খালি কই যেতেছো, এটা লাগবো সেটা লাগবো। আমার কথা একটু বুঝো মা। তোমরা ভাবো যে আমার মনে কারি কারি টাকা ব্যাংকে জমা আছে, আমার কাছে অত টাকা নাই মা। যা আছে মনে করো টিকিটের টাকাটা আছে, এটা দিয়ে আমি খালি আবার যাবো, তারপরে যা ধরে টাকা পয়সা জমায় আমি আবার তুমি করে দিব। মানে কি? এটা তো বিয়া। আব্বা, তারা যদি সাধারণভাবে তার মেয়েটারে আমার কাছে দিতে চায় তাইলে আমি সাধারণভাবে বিয়ে করবো। এর বাইরে আমি দুমদাম করে তুমগো ইচ্ছা মতো এইভাবে বিয়ে করতে পারবো না, অত টাকা আমার কাছে নাই। তাহলে আমার বাইক? তুই মনে আমার কথাটা বুঝোস নাই। আমি বুঝাই কইছি তো করে যে আমার কাছে শুধু টিকিট খরচের টাকা আছে, এর বাইরে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। জানতাম আমি। দেখছো আব্বা, তুমি আমার ভাগের জমি বিক্রি করে হ্যাঁ বিদেশে পাঠাইছো। হ্যাঁ বিদেশে যাইয়া যত টাকা ইনকাম করতে সব নিজের নামে ব্যাংকে জমাইছে। আর রইল কথা এই জমি, এই জমিটা তুমি মরার পর দুইজনের নামে ভাগাভাগি হইব। তাহলে আমি ঠকলাম না? আমারে তোমরা ঠকাইলা না? দেখো আব্বা, আমি আমার হক কখনো ছাড়বো না, কেমন আগ পর্যন্ত হইল। সি 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 সি, তোমার নিমক হারামি করলি কেমনে তুই? হ্যাঁ, এখন আমি গ্রামের মানুষের কাছে মুখ দেওয়া কেমনে? গাল আমার উঠাই নিল না কেন? এই, আমি না একটা কথা ভাবতেছি। কথা ভাবতেছ মানে? কি কথা? আচ্ছা, আমাকে পোলা নিজের নামে টাকা রাখতেছে নাকি অন্য কারো নামে টাকা রাখতেছে? মানে? মাইয়া মানুষ খুব খারাপ। আচ্ছা, আমাকে পোলা ছলনায় পইরা আমাগো ঠকাইতেছে না তো? বুঝলাম না। আরে আমাকে পোলা মনির শিল্পীর নামে টাকা রাখতেছে না তো? ও, এখন বুঝতে পারছি। তাই তো কই, এত ভাব আসে কই থেকে? ভাব মাইনে? আরে বুঝো না, গলায় সোনার চেন, হাতে মোবাইল, কাম কাজ চাকরি বাকরি কিচ্ছু করে না, এত টাকা পাই কই? আরে কথা দিয়ে কথা বাইর করতে হইব। মানুষের যখন স্বার্থে টান পড়ে তখন গোপন কথাও পেট থেকে বাইর করে দেয়। কিভাবে? আমরা কমুখি আমাগো সব ভিটা মাটি সব রাশেদের নামে কইরা দেবো। তখন দেখবা ও রাইগা যাইব, রাইগা যায় পেটের সব কথা উগলাই দিব। আর কইব সব নাটের গুঁড়ো শিল্পী। তখন তোমার বুদ্ধি আছে না? মা,